এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তা একজনই নাকি স্বার্থ ছাড়া চেনে, সে হয়েছে সেই গর্ভধারিণী মা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কাছে দূরে যে যেখান থেকেই আজকের ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমি এমনি ভালো থাকলেও তবে শরীরটা বড্ড ক্লান্ত। এক কথায় একটু মনের জোরেই আজকে এখন এখানে এসেছি। এক তো সারাদিন আজকে উপোস ছিল, বিকেলে সেই 5:30 নাগাদ ঘরে গিয়ে জল খেয়ে উপোস ভেঙেছি। তারপর ফল প্রসাদ এটা ওটা টুকটাক খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাতের খাবার করে আবার এখন এখানে এসেছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত্রির 9:35 কি 40 মিনিট হবে। তো ঠিক এখন এই সময় থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের রাত্রের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের রাত্রের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। তো এখন এখানে বাউল গান হচ্ছে আর এদিকে কালী মায়ের পুজোর জোগাড় হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন একটা গান গাইবো। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তা একজনই নাকি স্বার্থ ছাড়া চেনে, সে হয়েছে সেই গর্ভধারিণী মা। তো সেই আমার তো ছোটবেলা থেকে মানে, তাই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে কিনা আমার জানা নেই, তাই সেই গানটি গাইছি। তো বন্ধুরা, বাউল গানের অনুষ্ঠান এখন শেষ হয়ে গেল। আর বাউল গানের অনুষ্ঠানের পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ পুরো ভিডিওটা শেয়ার করলে বেশ অনেক বড় একটা ব্লগ হয়ে যেত। বাউল গানের এই পুরো অনুষ্ঠানের কিছু কিছু অংশ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনুষ্ঠান অনেকক্ষণই শুরু হয়েছে, আমারই একটু আসতে দেরি হয়েছে। তো চলো, এদিকের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর এদিকে পুজো শুরু হয়ে গেছে।
তো বন্ধুরা, পুজো প্যান্ডেলের লোকজন অনেকটাই কমে গেছে। আর এই কালী পুজোর রাত্রে তেমন বেশি লোকজন থাকে না, খুব অল্প লোকজনই থাকে কালী পুজোর রাত্রে, যেহেতু সারা সকাল থেকেই সবাই উপোস করে পুজো দেয় আর ক্লান্ত হয়ে পড়ে, তাই জন্য আর কালী পুজোর রাত্রিটা জাগার মতো অনেকেরই সুযোগ হয় না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শরীরটা ক্লান্ত হয়ে আছে খুবই, যার জন্য আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো টাটা।